আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ। তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে পঞ্চম শ্রেণী, বিষয় বাংলা, সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষার মডেল টেস্ট 2025। আমরা যদি আবারও চলে আসি, আমাদের আজকের প্রশ্নপত্রটি হলো সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা মডেল টেস্ট 2025, পঞ্চম শ্রেণী, বিষয় বাংলা। এটা হচ্ছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, নোয়াখালী। আমার এখানে রয়েছে সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। আমার 1 নঙ্গে রয়েছে কবিতা ও কবির নাম সহ শিক্ষাগুরুর মর্যাদা কবিতার প্রথম 8 লাইন সুন্দর করে লিখো। আমার যদি 1 নঙ্গে চলে আসি, এখানে বলা হচ্ছে কবিতা ও কবির নাম সহ শিক্ষাগুরুর মর্যাদা কবিতার প্রথম 8 লাইন সুন্দরভাবে লিখো। এরপরে 2 নঙ্গে নিচের শব্দগুলোর অর্থ লেখো, যে কোনো 5টি। আবার এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 মোট 7টি শব্দ রয়েছে। এখান থেকে আমি যে কোনো 5টি শব্দের অর্থ লিখব। আমার এখানে রয়েছে বরেণ্য, বৈষম্য, নকশা, সামর্থ্য, উদ্গ্রীব, কর্ণিক, সহিষ্ণুতা। এরপরে 3 নম্বরে চলে আসি, নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো, যে কোনো 5টি। 3 নম্বরে নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো, যে কোনো 5টি। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 মোট 7টি শব্দ রয়েছে। এই শব্দগুলো দিয়ে আমি কি করব, যে কোনো 5টি শব্দগুলো থেকে যে কোনো 5টি নিয়ে বাক্য গঠন করব। এখানে রয়েছে নোলক, দীক্ষা, শব্দ দূষণ, তোলপাড়, বৈচিত্র্য, অহংকার, সৌভাগ্য। এরপরে আমরা 4 নম্বরে চলে আসবো। 4 নম্বরে বলা হচ্ছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করে লিখো। আমার 4 নম্বরে বলা হচ্ছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করে লিখো। আমার এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 মোট 7টি শব্দ রয়েছে। আর আমার এখানে শূন্যস্থান রয়েছে 1, 2, 3, 4, 5। আমার এই যে 8টি শব্দ রয়েছে, এই খালি ঘরগুলো থেকে আমি নিয়ে, এই বক্সগুলো থেকে আমি নিয়ে শব্দগুলো আমার এই যে শূন্যস্থানগুলো আছে সেগুলো পূরণ করব। আমার এখানে কতে রয়েছে বাংলাদেশের প্রকৃতি ও ঢ্যাস ভারী বৈচিত্র্যময়। এরপর আমরা চলে আসি খতে বাংলাদেশ ঢ্যাস দেশ। গতে জগদীশ চন্দ্র বসু ড্যাশ নামে একটি যন্ত্র উদ্ভাবন করেন। ঘ কৃতদাস কৃতদাসীরাও ড্যাশ বান্দা। ও শহীদদের স্মরণে তৈরি হয়েছে ড্যাশ। আমার এখানে 4 নঙ্গে মোট 7টি শব্দ রয়েছে। শব্দগুলো রয়েছে কেসকোগ্রাফ, শহীদ মিনার, আল্লাহ, চিরসবুজে, জনজীবন, বিখ্যাত, মহান, উদার। আমার এখানে 4 নঙ্গে ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো। আমার এখানে যে 5টি খালি ঘর রয়েছে বা শূন্যস্থান রয়েছে, আমি এই শব্দগুলো ব্যবহার করে কি করব, পূরণ করব। এরপর আমরা 5 নঙ্গে চলে আসি। 5 নঙ্গে বলা হয়েছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। আমি আবারও বলছি, এখানে 5 নঙ্গে বলা হয়েছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে 1, 2 দুটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। আবার প্রতিটি প্রশ্নে 4টি করে কি রয়েছে, উত্তর রয়েছে। আমরা যদি এখানে চলে আসি, চাকমাদের উৎসব কোনটি? বিজু, বুদ্ধ পূর্ণিমা, সাংগ্রাই, পয়লা বৈশাখ। এরপরে 2 নঙ্গে সুন্দরবনের বিলুপ্ত প্রাণী কোনটি? ভাগ, গন্ডার, বারণ, হরিণ। আমার এখানে 5 নঙ্গে 1, 2 দুটি, এছাড়াও পরবর্তীতে আরো 3টি সংক্ষেপে সঠিক উত্তরটি খাতায় লিখো, এই প্রশ্নগুলো রয়েছে। আর আমি আমার এই যে প্রশ্নগুলোর উত্তর আমি কি করব, খাতায় সুন্দরভাবে লিখব। এরপর আমরা প্রশ্নপত্রটির পরবর্তী পৃষ্ঠায় চলে আসব। এখানে 5 নঙ্গে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে পল্লী কবিকে? কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দিন, রবীন্দ্রনাথ ঠাকুর, শামসুর রহমান। এরপরে আমরা 4 নম্বর প্রশ্নে চলে আসবো। অবাক জল্পন একটি ঢ্যাস, প্রবন্ধ, নাটিকা, গল্প, ছড়া। 5 নম্বর বুকে পিঠে স্লোগান লিখে নূর হোসেন শহীদ হন 1983, 1987, 1990, 2002 সালে। এরপরে আমরা 6 নং প্রশ্নে চলে আসবো। 6 নং প্রশ্ন বলা হচ্ছে নিচের শব্দগুলোর একটি করে সমার্থক শব্দ লিখো। 6 নঙ্গে আমাকে লিখতে বলা হয়েছে নিচের শব্দগুলোর একটি করে সমার্থক শব্দ লিখো, যে কোনো 5টি। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 7টি শব্দ রয়েছে। এই 7টি শব্দ থেকে যে কোনো 5টি শব্দ সমর্থক, একটি করে সমর্থক শব্দ আমি খাতায় লিখব। আমার এখানে শব্দগুলো রয়েছে পৃথিবী, বায়ু, সংকল্প, বৃক্ষ, চাঁদ, সাদা, পানি। এরপরে আমরা 7 নঙ্গে চলে আসবো। আমার 7 নঙ্গে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো, যে কোনো 4টি। আমরা যদি আবার চলে আসি, এখানে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখো,
যে কোনো চারটি। এখানে ক, খ, গ, ঘ, ঙ, চ পর্যন্ত প্রশ্ন রয়েছে। কতে রয়েছে কবি বদ্ধ করো থাকতে চান না কেন। খতে সহজে কি কারণে শব্দ দূষণ হয়। গতে দুজন শহীদ সাংবাদিকের নাম লিখো। ঘতে কিসের জন্য আবু সাইদ নিহত হলেন। ও বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনীর নাম কি এবং কে লিখেছেন। চ কুমড়োর দুশ্মন কে এবং কেন। আমার এখানে 7 নঙে মোট 6টি প্রশ্ন রয়েছে। এই 6টি প্রশ্ন থেকে আমি যে কোনো 4টি প্রশ্নের উত্তর খাতায় লিখব। এরপরে চলে আসে 8 নঙে যে কোনো 3টি বিস্তৃত প্রশ্নের উত্তর লেখো। এখানে 8 নঙে বলা হয়েছে যে কোনো 3টি বিস্তৃত প্রশ্নের উত্তর লেখো। এখানে ক, খ, গ, ঘ পর্যন্ত প্রশ্ন রয়েছে। এছাড়া আমাদের পরবর্তী পৃষ্ঠা আরো 2টি প্রশ্ন রয়েছে। আমরা যদি এখানে চলে আসি, আমাদের এখানে কত বলা হয়েছে বিশিষ্ট রুহুল আমিন কিভাবে শহীদ হয়েছিলেন 5টি বাক্যে লিখো। আমরা যদি আবারও আসি, এখানে বলা হয়েছে কতে বিশিষ্ট রুহুল আমিন কিভাবে শহীদ হয়েছিলেন 5টি বাক্যে লেখো। গতে এমনি পাওয়া যায় এই ছবিটি করিতে নাই কেন কেনা 5 বাক্যে বুঝিয়ে লিখো। কথা বলা হয়েছে এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা 5টি বাক্যে বুঝিয়ে লেখো। গতে হিজরি কোন সালে বিদায় হজ অনুষ্ঠিত হয়। কোন 4টি কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে মনে রাখতে বলেছেন। গতে হিজরি কোন সালে বিদায় হজ অনুষ্ঠিত হয়। কোন 4টি কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে মনে রাখতে বলেছেন। এরপর আমরা প্রশ্নপত্রটি পরবর্তী পৃষ্ঠায় চলে আসব। এখানে 8 নঙে ঘতে বলা হয়েছে কুমড়ো ও পাখির কথা থেকে আমরা যা শিখছি তা 5 বাক্যে লিখো। ঘতে বলা হয়েছে কুমড়ো ও পাখির কথা থেকে আমরা যা শিখেছি তা 5টি বাক্যে লিখো। এরপর আমরা উঁতে চলে আসি। আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর 5টি বাক্যে বুঝিয়ে লেখো। আমার উঁতে বলা হয়েছে আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর এই কথাটি 5 বাক্যে বুঝিয়ে লেখো। আমার আপনাকে ক, খ, গ, ঘ মোট 5টি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো থেকে আমি যে কোনো 3টি বিস্তৃত প্রশ্নের উত্তর দেব। এরপরে আমরা চলে আসি 9 নঙে 2 তীরের কবিতার মূল ভাব নিজের ভাষায় লেখো। আমি আবারও বলছি, এখানে 9 নঙে বলা হয়েছে 2 তীরের কবিতার মূল ভাব নিজের ভাষায় লেখো। এরপর আমরা 10 নঙে চলে আসি। 10 নঙে বলা হয়েছে নিচের বাক্যগুলো থেকে দাগ নেওয়া শব্দগুলো পদ নির্ণয় করো। আমার 10 নঙে বলা হয়েছে নিচের বাক্যগুলো থেকে দাগ দেওয়া শব্দগুলো পদ নির্ণয় করো। এখানে রয়েছে মনির খুব ভালো ছেলে, রবিন তার বন্ধু, মনির ও রবিন একত্রে মাঠে খেলে। আমার এখানে দাগ দেওয়া যে অংশগুলো আছে সেখানে রয়েছে প্রথমে মনির খুব ভালো ছেলে, মনিরের নিচে দাগ আছে, খুব ভালোর নিচে দাগ আছে। রবিন তার বন্ধু, তার নিচে দাগ আছে। মনির ও রবিন একত্রে মাঠে খেলে এখানে ওর নিচে দাগ আছে এবং খেলে এর নিচে দাগ আছে। এরপর আমরা 11 নং প্রশ্নে চলে আসবো। আমরা 11 নং প্রশ্ন বলা হয়েছে নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন শব্দগুলো যে কোনো 5টি একবার ব্যবহার করে 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করো। আমার 11 নঙ্গে বলা হয়েছে নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন শব্দগুলো যে কোনো 5টি একবার ব্যবহার করে 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করো। আমরা এখানে বলা হয়েছে দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এইসব। দেশ হলো মায়ের মতো, মা যেমন আমাদের স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশও তেমনি আমাদের বাঁচিয়ে রেখেছেন। এই দেশকে আমাদের ভালোবাসতে হবে। আমার 11 নম্বর নিচের যে অনুচ্ছেদটি রয়েছে সেখান থেকে আমাকে কি করতে হবে 5টি প্রশ্ন করতে হবে। এখানে আমরা কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন শব্দগুলো ব্যবহার করে কি করতে পারি প্রশ্ন করতে পারি। এরপরে আমরা চলে আসি আমাদের 12 নং প্রশ্নে। যুক্ত বর্ণগুলো বিভাজন করে একটি করে শব্দ লিখো, যে কোনো 5টি। আমরা এখানে বলা হয়েছে 12 নঙে যুক্ত বর্ণ বিভাজন করে একটি করে শব্দ লেখো, যে কোনো 5টি। আমার এখানে যুক্ত বর্ণ রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে রয়েছে প্রথমে ক দন্তস্ব সংযুক্ত, তালে বিশ্ব বসনযুক্ত, ক মূর্ধন্যস্ব সংযুক্ত, মূর্ধন্যস্ব ঠ সংযুক্ত, মূর্ধন্যস্ব ইয় সংযুক্ত, দন্তস্ব ম সংযুক্ত, বর্গীয় ইয় সংযুক্ত। এখন এই যে 7টি যুক্ত বর্ণ আছে এগুলো থেকে আমি যে কোনো 5টি যুক্ত বর্ণ বিভাজন করে এদের একটি করে শব্দ
লিখবো। এরপর আমরা 13 নম্বরে চলে আসি। আমরা এখানে 13 নম্বরে বলা হয়েছে এক কথায় প্রকাশ করো যে কোনো 5টি। আমার এখানে ক, খ, গ এবং পরবর্তী পৃষ্ঠায় আরো 2টি প্রশ্ন রয়েছে। আমার এখানে 13 নম্বরে বলা হয়েছে এক কথায় প্রকাশ করো যে কোনো 5টি। এখানে বলা হয়েছে কতে বিচার বিবেচনা ছাড়া যায়, খতে মেধা আছে এমন যে জন, গতে যে উপকারী অপকার করে, ঘতে যার তুলনা হয় না। আমার 13 নম্বরে বলা হয়েছে এক কথায় প্রকাশ করো। আর আমাকে এখানে যে 6টি এক কথায় প্রকাশের বাক্য এক কথায় প্রকাশ রয়েছে এগুলোর থেকে আমার কি করতে হবে, 5টির উত্তর দিতে হবে। এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটি শেষ পৃষ্ঠায় চলে আসবো। এখানে 13 রঙে এক কথায় প্রকাশগুলোর মধ্যে অবশিষ্ট যেগুলো আছে সেগুলো রয়েছে। এখানে রয়েছে উঁতে যা কষ্টে লাভ করা যায়, চতে যার শত্রু জন্মায়নি, ছতে বন্দুকধারী সিপাহী। আমার 13 নং প্রশ্নে ক থেকে 6 পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে এক কথায় প্রকাশ, তার মধ্য থেকে আমাকে কি করতে হবে, 5টির উত্তর দিতে হবে। এরপরে আমরা 14 নম্বর প্রশ্নে চলে আসি। এখানে বলা হয়েছে মনে করো তুমি তুহিন অথবা তুলনা, ছেলে হলে তুহিন, মেয়ে হলে তুলনা, তোমার বিদ্যালয়ের নাম জ্ঞান প্রতিভা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা এখানে বিদ্যালয়ের নাম হচ্ছে কি জ্ঞান প্রতিভা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় থেকে সোনারগাঁও শিক্ষা সফরে নেওয়ার জন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখো। আমরা এখানে আমরা যদি চলে আসি 14 নঙ্গে একটি আবেদনপত্র রয়েছে বা দরখাস্ত। এখানে বলা হয়েছে মনে করো তুমি তুহিন অথবা তুলনা, ছেলে হলে তুহিন, মেয়ে হলে তুলনা, তোমার বিদ্যালয়ের নাম জ্ঞান প্রতিভা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে জ্ঞান প্রতিভা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় থেকে সোনারগাঁও শিক্ষা সফরে নেওয়ার জন্য, এখানে বিষয় হচ্ছে সোনারগাঁও শিক্ষা সফরে যাওয়ার জন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লিখো। এরপর আমরা 15 নম্বর প্রশ্নে চলে আসবো। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচে যে কোনো একটি বিষয়ের রচনা লিখো। আমার 15 নম্বরে বলা হয়েছে নিচে যে কোনো একটি বিষয়ে রচনা লিখো। এখানে কতে রয়েছে সুন্দরবনের প্রাণী, খতে রয়েছে বিদায় হজ, গতে রয়েছে জুলাই অভ্যুত্থান। আমার এখানে 15 রঙে বলা হয়েছে যে কোনো একটি বিষয়ে রচনা লিখো। এখানে রয়েছে সুন্দরবনের প্রাণী, বিদায় হজ, জুলাই, গণ অভ্যুত্থান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের যে বৃত্তি পরীক্ষা বাংলা বিষয়ের মডেল টেস্টে এখানে 1 নং থেকে 15 নং পর্যন্ত প্রশ্ন রয়েছে। আবার এখানে যে মডেল টেস্টটি রয়েছে এই মডেল টেস্টটি আমাদের যে সামনে যে চূড়ান্ত বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটিতে প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা রাখবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের উপস্থাপনাটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।